নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে একটি বড় খবর। রাজ্য সরকারের প্রকল্প নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হলো বা নির্দেশিকা জারি করলো কিন্তু নবান্ন। কি সেই নির্দেশিকা, কোন প্রকল্পের জন্য এই নির্দেশিকা জারি করলো নবান্ন? তো এখানে দেখুন, পশ্চিমবঙ্গের প্রায় সকল মানুষের সুবিধার কথা ভেবে কোনো না কোনো কিন্তু প্রকল্প চালু করে এই রাজ্য সরকার। তো লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, তরুণের স্বপ্ন, স্বাস্থ্যসাথী সহ একাধিক স্কিমের নাম রয়েছে সেই তালিকায়। আর এবার এমনই একটি প্রকল্প নিয়ে কিন্তু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্প নিয়ে পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের তরফ থেকে জেলা শাসকদের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর তথা এসওপিতে একথা জানিয়ে দেওয়া হয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক কোন প্রকল্প নিয়ে এই বড় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন সূত্রে। তো ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনা একাধিক প্রকল্পের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো শেষমেশ আবাস যোজনার ক্ষেত্রে রাজ্যের কোষাগার থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তো গত ডিসেম্বর মাসে বাংলার লক্ষ লক্ষ উপভোক্তাকে কিন্তু অ্যাকাউন্টে সেই স্কিমের টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার গ্রামাঞ্চলে বাংলার আবাস যোজনা তৈরির বাড়ির গায়ে রাজ্যের নিজস্ব লোগো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এবার থেকে বাংলার বাড়ি যোজনার যে আপনারা টাকা পাচ্ছেন, যারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছেন, যখন আপনারা বাড়িটা তৈরি করে নিবেন, তখন বাড়িটা তৈরি করার পর আপনার বাড়ির যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে কিন্তু রাজ্য সরকারের নিজস্ব লোগো দেওয়ার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নবান্ন থেকে। মানে রাজ্য সরকারের যে লোগোটি আছে, সেই লোগোটি কিন্তু এবার থাকবে সেই বাড়ির দেওয়ালে। এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন আপনারা বাড়িটা তৈরি করে নিবেন। তো শীঘ্রই নবান্ন তরফ থেকে এই লোগো জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে মনে খবর। এখানে বলা হয়েছে কি, যে খুব শীঘ্রই কিন্তু নবান্নের তরফ থেকে সেই লোগোটিকে তৈরি করে, সেই ডিজাইনটি তৈরি করে সেই লোগোটি জেলা প্রশাসনের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু প্রত্যেক যোগ্য উপভোক্তা যারা বাড়ি তৈরি করবে, সেই বাড়ির দেওয়ালে কিন্তু সেই লোগোটি প্রিন্ট করবে। তারপর এখানে বলা হয়েছে, নবান্ন সূত্রে আরো জানা যাচ্ছে যে পঞ্চায়েত ও গ্রামান্বয়ন দপ্তরের বিশেষ সচিব জেলাগুলির কাছে এই বিশেষ চিঠি দিয়ে বাংলার আবাস যোজনা তথা বাংলা বাড়ির জন্য তৈরি এসওপি পাঠিয়েছে। সেখানে বেশ কিছু নির্দেশিকা রয়েছে। জেলা শাসকদের উদ্দেশ্যে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পে বাড়ি তৈরির জন্য উপভোক্তারা যাতে ন্যায্য দামে সব নির্মাণ সামগ্রী পেতে পারে, তার জন্য ডিলারদের সঙ্গে কথা বলতে হবে। সেই সঙ্গে নির্মাণ সামগ্রীর সরবরাহ কাঁচামাল যাতে ঠিক থাকে, সেই জন্য বিডিওদের স্থানীয় বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তার সাথে বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারা মূলত আর্থিকভাবে দুর্বল। সেই কারণে তাদের বাড়ি নির্মাণ কাজে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাজ্যের এই স্কিমে টাকা পাওয়ার পর সর্বোচ্চ ১ বছরের মধ্যে ন্যূনতম ২৫ বর্গ মিটারের মধ্যে এই ঘর তৈরি করে ফেলতে হবে। উপভোক্তা যদি ভূমিহীন হন, তাহলে তার ঘর নির্মাণের জন্য উপযুক্ত সরকারি জমি চিহ্নিত করে পাট্টা দেওয়ার বন্দোবস্ত করতে হবে জেলা ভূমি সংস্কার আধিকারিককে। এখানে শেষ নয়, বাংলা আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পে নির্মিত ঘরের সঙ্গে রাজ্যের নির্মল বাংলা প্রকল্পের টাকা শৌচাগার তৈরি করে দিতে হবে। পরিবারগুলির জীবনযাত্রার জন্য জুড়তে হবে পঞ্চায়েতের আনন্দধারা প্রকল্প। তো বন্ধুরা বুঝতে পারছেন, একাধিক প্রকল্পের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এর পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মাধ্যমে বাড়তি জল এবং এসইডিসিএল এর মাধ্যমে বিদ্যুতের বন্দোবস্ত করতে হবে। এবং জানা যাচ্ছে উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার পর সমীক্ষা করা, তা গিয়ে দেখবেন। ঠিক আছে? তারপর ছবি তুলবেন ও জিও ট্যাগ করবেন। তার পাশাপাশি বাড়ি নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এটা জানাতে হবে। এর উপর ভিত্তি করে ব্লক স্তরের আধিকারিকরা সেটা অনুমোদন করবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন, বাংলা বাড়ি আবাস যোজনায় যারা নতুন উপভোক্তা রয়েছেন, যারা প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা পেয়ে গেছেন, যারা বাড়ি এখন বানানোর জন্য প্রস্তুতি হচ্ছেন বা এখনো ভাবছেন যে বাড়ি বানাবেন, তো তাদেরকে কিন্তু একটা বড় নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রে বা জেলা শাসককে কিন্তু এটা নির্দেশ দিয়েছে যে প্রত্যেক উপভোক্তার বাড়ির দেওয়ালে কিন্তু নবান্নে দেওয়া লোগো কিন্তু ছাপানো হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এটাই ছিল বড় একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।